আমি আপনাদেরকে গতকাল কি বলেছিলাম মনে আছে? শুনুন, এই যে বর্তমানে ম্যাজিস্ট্রেটের অর্ডার মানে ক্ষমতা দেওয়া হলো আর্মিকে, এটার পেছনের কারণটা কি? পেছনের কারণটা হচ্ছে আমার হিসেবে আমি আপনাদেরকে বলেছি, এই গভর্নমেন্টটা কিছুদিন হলেও ওই জিয়াউল হক স্টাইলে ক্ষমতা পরিচালনা করবে এবং এই প্রেক্ষিতে এমার্জেন্সি অর্ডার নিয়ে আসবে। এমার্জেন্সি আনার একটা পূর্বাভাস আমি মনে করি, এবং এমার্জেন্সি পূর্বাভাসের মাধ্যমে তারা আলটিমেটলি সংবিধানটাকে সাসপেন্ড করে দিবে, পার্মানেন্টলি সাসপেন্ড করে দিবে। অনেকটা ফিদেল কাস্ট্রো বাতিস্তা থেকে ক্ষমতা নেওয়ার পরে 1959 যেটা ঘটেছিল তাই আলটিমেটলি পার্মানেন্টলি বাতিল। এবার রিভলিউশনারি গভর্নমেন্ট আনতে হলে একটা বিপ্লবিক সরকারের পরিপূর্ণ রূপ দিতে হবে। হাতে টাইম খুবই কম, কারণ ডক্টর ইউনূস জাতিসংঘে যাবেন আগামী কয়েকদিনের ভিতরে। অর্থাৎ আমি বলেছিলাম যে সংবিধানটা বাতিল করে দেবে, সংবিধান বাতিল করে চুপ্পুর চাকরিও নাই এবং আলটিমেটলি একটা রেভলিউশনারি গভর্নমেন্ট আনতে হবে। কারণ এছাড়া আইনত আমরা যত কথাই বলি, বিপ্লবী সরকার না এলে এবং সংবিধান বাতিল না করে ডক্টর ইউনূস কোনো মতেই বৈধভাবে জাতিসংঘে ভাষণ দিতে পারেন না। যদি দেন সেখানে কেউ হয়তো অবজেকশন দিবে না, কিন্তু আইনত উনি সেটা আসলে কোনো অধিকার পাবেন না। এবং সেই ক্ষেত্রে যদি ভারত একটা অবজেকশন দিয়ে বসে তাহলে সেটা ওনার জন্য হিউমিলিয়েশন হবে, মানে ওনার অপমানসূচক কথা ব্যাপার হবে। সুতরাং তাই রেভলিউশনারি গভর্নমেন্ট আনতে হবে, সংবিধান বাতিল করতে হবে। মনে আছে? ক্লিয়ার? সে পথে গিয়েছে স্বাধীন মালিক স্যার, ওনাকে বাদ করে আনা হলো প্রফেসর আলী রিয়াজকে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর স্বাধীন মালিক। এবার এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে অধ্যাপক আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রফেসর আলী রিয়াজ উনি কে? উনি 2 সপ্তাহ আগে সিজিএস এর একটা মিটিংয়ে উনি কি বলেছিলেন শুনুন। প্রধানমন্ত্রীর হাতে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছে, কেন সংবিধান পুনর্লিখন দরকার তার পক্ষে যুক্তি দিয়ে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানের যে অবস্থা করা হয়েছে তাতে সংশোধন করে কোনো লাভ হবে না, পুনর্লেখন না করলে আবারও একক ক্ষমতা প্রতিষ্ঠা হবে। গত 15 বছরে যে একনায়কত্ব আমরা লক্ষ্য করেছি, সেটা ব্যক্তিকেন্দ্রিক একনায়কত্ব হলো, তার মধ্যে সেগুলো করা হয়েছে সংবিধানের আড়ালে, অর্থাৎ সাংবিধানিকভাবে পথ পদ্ধতি তৈরি করে সেগুলি করা হয়েছে। তাহলে এর বদলে যদি আরেকজন আসেন, সংবিধান এই অবস্থায় থাকলে তার হাতেই ক্ষমতা কেন্দ্রীভূতকরণ কোন অবস্থায় আসলে বন্ধ করা যাবে না। সিনিয়র আইনজীবী সারা হোসেন বলেন, সংবিধান সংশোধন নাকি পুনর্লেখন সে সিদ্ধান্ত নিতে হবে সবার মতামত নিয়ে। আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এ বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ উনি বলেছিলেন যে এটা কাটাছেড়া করে লাভ নাই, এটাকে পুরোটাকে এই সংবিধানটাকে বাতিল করে, এটাকে সংশোধনের বাইরে বাতিল করে এটাকে আলটিমেটলি নতুন করে লিখতে হবে। তা বাতিল আপনি করবেন কিভাবে? আপনি নতুন করে লিখবেন কিভাবে? আগেরটা পুরো বাতিল না করে সুতরাং আপনাকে বাদ করতেই হবে। এটা হচ্ছে প্রফেসর আলী রিয়াজের মত। তাহলে বাদ হচ্ছে, কারণ আলী রিয়াজ এখন স্বাধীন মালিক স্যারের পরিবর্তে এসছেন। এবং যখন সারা কামাল উনি বলেছিলেন যে সবাইকে নিয়ে সংবিধানের ব্যাপার আলাপ করতে হবে। পৃথিবী জুড়ে যে নতুন করে যখন কিছু লেখা হয়, সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয়, একপেশে ভাবে যদি করা হয়, ওটা কিন্তু টিকে না। তো সেই সময় বদিউল আলম মজুমদার, যিনি কিনা এখন এই কমিশনে আছেন, বদিউল আলম মজুমদার উনি বলেছিলেন যে না, সবাইকে দরকার নেই, সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ইন্টারিম সরকার আছে, তাদেরকেই এই সিদ্ধান্তটা প্রাথমিকভাবে নিতে হবে, কারণ তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে তারা কতটুকু যেতে চায়। এবং হাসান আরিফ, যিনিও এই সরকারে আছেন, হাসান আরিফ বলেছিলেন যে ছাত্রদেরকে নিয়ে করতে হবে। এই সরকার হচ্ছে ট্রাস্টি, বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ, আর সেটলার অব দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান। সুতরাং আমাদেরকে এই ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে এই সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য। তাহলে এই সরকার বাতিল করছে সংবিধান 100%, বিপ্লবী গভর্নমেন্ট আমরা পাচ্ছি 100%, চুপ্পু চাকরি হারাচ্ছে 100%, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বিপ্লবিক সরকারের প্রধান হচ্ছেন 100%। আমি কথা বলার, আমি সেই ভিডিওটা করার 19 ঘন্টা আগে ওই ভিডিওটা করার মনে হয় 10 ঘন্টা পেরোয়নি, স্বাধীন মালিক স্যারকে সরিয়ে আলী রিয়াজকে আনা হলো আমার কথার বাস্তবতার প্রতিফলন হিসেবে।